হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি উত্তরের খাইবার পাসে, অর্থাৎ একটি খাদ্য মেলাতে। আর এই খাদ্য মেলাটা কোথায় হয়েছিল জানেন? এই খাদ্য মেলাটা হয়েছিল হচ্ছে শিলিগুড়ি দাদাভাই ময়দানে। প্রচুর লোক চারিদিক থেকে এখানে এসেছিল এই খাদ্য মেলায় অংশগ্রহণ করতে এবং নানান ধরনের খাবারের আনন্দ নিতে। তাহলে চলুন মেলাতে ঢোকা যাক। আর এই যে ছেলে টিকিট কেটে নিয়ে আসলো, আর সেই টিকিট কেটে আমরা মেলার ভিতরে প্রবেশ করে গেলাম। আর প্রতি টিকিটের দাম হচ্ছে 10 টাকা করে। আর এই যে দেখুন কি হারে খাদ্য মেলাতে ভিড় হয়েছে। যদিও এখন সন্ধ্যাবেলা, আমরা এসেছি হচ্ছে 5:30টার দিকে, তো সেই কারণে ভিড়টা যদিও একটু কম তুলনামূলকভাবে। আমরা যখন বের হই এই মেলা থেকে তখন কিন্তু ভিড়ের পরিমাণ আরও বেড়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে নানা ধরনের খাওয়ার স্টল বসেছে এবং নানা জায়গার থেকে এখানে এসেছে লোকে স্টল বসাতে। বর্ধমান, নবদ্বীপ, কৃষ্ণনগর, আরও নানান জায়গার স্টল বসেছে। তো আমার এখন ফট করে সেগুলো মনে পড়ছে না। আর এই যে এখানে হচ্ছে বোম্বে চাট স্টল, এখানে চাট আছে, তারপরে পাও ভাজি, নানা ধরনের ফুচকার আয়োজন, নানা ধরনের জিনিস রয়েছে। আর এই যে এখানে আছে হচ্ছে তন্দুরি চা। তো প্রথমে ভাবলাম চা দিয়েই শুরু করা যাক, যেহেতু এখন সন্ধ্যার টাইম, একটু চা না খেলে ঠিক এনার্জিটা ফুরফুরে হচ্ছে না। আর শীতকালে সন্ধ্যায় একটু যদি চা আগে খেয়ে নিই তাহলে গোটা মেলাটা বেশ আনন্দ সহকারে কিন্তু ঘুরতে পারবো। আর এই যে তন্দুরি চা রেডি, তো চা এখন আমরা খাচ্ছি। আর চাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর শীতের সন্ধ্যায় এই তন্দুরি চা খেয়ে শরীরটা বেশ গরম হয়ে গেল, আর এনার্জির পরিমাণও কিন্তু দ্বিগুণ বেড়ে গেল। আর চায়ের দোকানের পাশেই দেখলাম জিলিপির দোকান, আর এখানে কেশর জিলিপি ভাজছে। আর জিলিপির পাশেই ছিল হচ্ছে পিঠার দোকান, এখানেও নানা ধরনের পিঠার সমারোহ আছে। এই যে অনেক ধরনের পাটিসাপটা আছে, গোকুল পিঠা আছে, পুলি পিঠা, চুষি পিঠা, সমস্ত ধরনের পিঠাই মোটামুটি ছিল। আর এই যে আমরা নিয়েছি হচ্ছে ভাজা ক্ষীরপুলি, খেতে বেশ ভালোই লাগলো। তো তিনজনে তিনটা ক্ষীরপুলি নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। তারপরে এই যে দেখুন এখানে হচ্ছে মিষ্টির দোকান, নানা ধরনের মিষ্টি এখানে ছিল। তো কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝেই উঠতে পারছিলাম না। আর এটা হচ্ছে সরপুরিয়া স্টল, নানা ধরনের সরপুরিয়া ছিল, খেতেও বেশ ভালোই ছিল। আর এটা হচ্ছে চিকেন, ফিশ, রাইস, তারপরে কচুরি, এই সমস্ত কিছু স্টল। তো এখানে কড়াইশুঁটির কচুরি ছিল, রাধাবল্লভী ছিল, সমস্ত কিছু ছিল। তো কড়াইশুঁটির কচুরিটা একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। এতক্ষণ ধরে মিষ্টি জিনিস খাওয়ার পর একটু ঝাল ঝাল জিনিস খেয়ে স্বাদটাও পাল্টালাম। আর এখানে হচ্ছে কবিরাজি চিকেন আর কবিরাজি ভেটকি ফ্রাই। আর এখানে হচ্ছে এগরোল, এছাড়াও আরও নতুন নতুন নানা ধরনের খাবারের স্টল ছিল, যেই সমস্ত খাবারের নাম আমি জানিও না এবং বুঝতেও পারলাম না সেগুলো কি খাবার। আর এত ভিড়, সেই ভিড়ের মধ্যে থেকে সমস্ত খাবারের স্টলের সামনে দাঁড়িয়ে আমি ভিডিওও করতে পারলাম না। তো যে কয়টা করতে পেরেছি সে কয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন কি হারে ভিড় হয়েছে, যত রাত হচ্ছে তত ভিড়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে সবাই ডিনার করার কথা ভেবেই এত রাতে এসেছে। আর যারা টিফিন করবে ভেবে এসেছে তারা সন্ধ্যাবেলায় এসেছে, যেমন আমরা।
আর এই যে এগরোল তৈরি রেডি। আমার ছেলে এগরোল খাবে দেখে এগরোলের দোকানের সামনে একটু দাঁড়ালাম। তো প্রচণ্ড ভিড় এগরোলের দোকানের এখানে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি আমরা একটা এগরোলের জন্য। এই যে ছেলে এগরোল খাচ্ছে, প্রায় 40 মিনিট এগরোলের দোকানের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে আমরা এগরোল পেলাম। আর আমি এখানে এই যে জিলিপি খাচ্ছি, কারণ তখনই জিলিপিগুলো দেখে আমার প্রচণ্ড লোভ হয়েছিল, কিন্তু যেহেতু তখনই চা খেলাম সেই জন্য তখন জিলিপি খেতে পারিনি। তো এখন যাওয়ার আগে ভাবলাম একটু মিষ্টি মুখ করে বের হই। আর এই যে এখানে একটা বিশাল বড় চমচম আমার ছেলে নিয়েছে। এই একটা চমচমের দাম হচ্ছে 100 টাকা। সেই চমচম খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো আমাদের এই খাদ্যমালা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক কিছু খেলাম, অনেক আনন্দ করলাম। তাহলে আজকের মতো এখানেই রাখছি। টাটা, বাই বাই।